মুনকার নাকির আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমায়া গেছে, এখন ডাক দেওয়া যাবে না, ডাক দিও না। এমনি মুনকার নাকির বাম পাশ দিয়ে ঢুকতে যখন যাবে এমনি তখন ডাক দিয়ে বলবে, আরে মুনকার নাকির কবরের ভিতরে এখন ঢুকতে দেওয়া হবে না। তোমরা কারা? আমরা হয়েছি আল্লাহর হুকুম রমজান শরীফের রোজা। জাহান্নামের আগুনের গর্ত যদি হয়, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আবার সাপ বিচ্ছু কামড়াইতে ঢুকবে। কবরে এক পার্শ্বের মাটি অপর পাশে যখন চাপ মারবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদ্দার আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। এখানে শেষ নয়, ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেলে কবরের ভিতর থেকে রোজ কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরম্ভ করবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়ার পরে হিসাব তো দেওয়া সম্ভব হবে না, তখন হা করে তাকায়া থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, ঈমান নিয়ে আসতে পারো নাই, বেঈমান হয়ে এসেছো, যাও জাহান্নামে যাও, চিরকালের জন্য জাহান্নামে যাও। জাহান্নামের ভিতরে দেওয়ার পরে জাহান্নামের ভিতর থেকে তারা চিৎকার করে ডাক দিয়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। 3000 বছর পরে আল্লাহ জবাব দিবে, কি রে ও বান্দা কেন ডাকো? আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করো। আমার ভাইয়েরা, যেই কবরের ভিতরে সব ধরনের লোক আছে, ওই কবরের ভিতরে একটা শব্দ আওয়াজ নাই, কোনো শব্দ নাই। জোরে কোন ঠিক কিনা? কবরের ভিতরে কে নিচে, কে উপরে, কে সামনে, কে পিছনে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ। এই কবরস্থানে এত মানুষ শুয়ে রইল, কিন্তু একটা মানুষের কোনো শব্দ নাই। এই কবরে কি তুমি যাইবা না? এই কবরে কবে যাইবা তাও তো তুমি জানো না। কবরের ভিতরে যেদিন তোমাকে আমাকে পাঠাবে, এমন একটা কাপড় পরিধান করাবে, যেই জামাটা এখন তো আমি দামি কাপড়ের জামা বানায়া পরতেছি, আপনি পরতেছেন, কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমন একটা জামা পরাইয়া দিবে, যেই জামার, যেই কাপড়ের সেলাই থাকবে না, যেই জামার মধ্যে বোতাম থাকবে না, যেই জামার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, যেই কাপড় নামক জামার মধ্যে পকেট থাকবে না। ওই জাহান্নামের আগুন দিয়া পানি গরম করে গরম পানি দেওয়া হবে। কিতাবে লিখে, এই গরম পানি পিপাসার চাপে পানি যখন মুখের ভিতরে ঢুকাবে, পানি ভিতরে যাইয়া নারী বুড়ি সব গইলা পায়খানা রাস্তা দিয়া বের হইয়া যাবে। আমার ভাইয়েরা, আমার দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী বলেছে, উম্মতেরা রে, ঈমান ঠিক রাখিও যাইও, ঈমান নিয়া নেক আমল নিয়া কবরে আইসো। আল্লাহ নিজেও বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঠিক কিনা জোরে কর। এমন একটা জামা পরাইয়া ওই কবরের মধ্যে শোয়াইব। আমার ওই যুবক ছেলেটা এবার দাঁড়াইয়া আল্লাহওয়ালা লোকটারে ডাক দেয়া বলে, ঠিক বলেছেন, এই কবরস্থানে যে এত মানুষ আছে কোনো আওয়াজ নাই, দনে দুনি কোটি কোটি টাকার মালিক এই কবরে শুইয়া রইছে, কোনো আওয়াজ নাই। এই কবরে আমি যুবক আসতে হবে, দেরি করে লাভ নাই, কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ জোরে। এই এলাকাবাসী, এই মানুষটা অসুস্থ, ডাক্তাররা ফেরত দিয়া দিল, আমার কাছে নিয়ে আসলা কেন? তুমি আল্লাহর ইবাদত করো, তোমার মাওলার কাছে বলো, পারিনি আমাদের লোকটারে সুস্থ করে দিতে। যুবক আমরা ডাক দিয়ে বলে, এ আল্লাহ, তোমার বান্দারা অসুস্থ, দুনিয়ার ডাক্তাররা তারে ফেরত দিল। আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তোমার কাছে দরখাস্ত, তুমি দয়া করে তারে সুস্থতা দান করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।